আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে আপনার হাতে কিছুতেই টাকা থাকছে না, শরীরটা খুব ক্লান্ত লাগছে, মানুষ আপনাকে এড়িয়ে চলছে, সবসময় একটা অ্যাংজাইটি ডিপ্রেশন লেগেই রয়েছে? কিন্তু কেন? না, সমস্যা আপনার ভাগ্যে নয়, সমস্যা রয়েছে আপনার এনার্জিতে, আপনার অরা মণ্ডলে, আপনার 7 চক্রের মধ্যে। এটা কি কখনো ভেবে দেখেছেন? আজকে আমি আপনাদেরকে বলবো রেইকি কি, অরা দুর্বল হলে কি হয়, আর টাকা আসার পথে এনার্জি ঠিক কোথায় আটকে যায়। আসুন জেনে নিই রেইকি কি, রেইকি কিভাবে কাজ করে। রেইকি হলো একটি জাপানি হিলিং মেথড বা পদ্ধতি। রেই কথার অর্থ হচ্ছে ইউনিভার্সাল, অর্থাৎ সামগ্রিকভাবে বিশ্বের যা কিছু আছে তাকে আমরা বলি রেই। আর কি কথার অর্থ হচ্ছে এনার্জি বা শক্তি। ইউনিভার্সাল এনার্জি হচ্ছে রেইকি, যাকে বাংলায় আমরা বলি মহাজাগতিক শক্তি বা প্রাণ শক্তি। অর্থাৎ এই বিশ্ব শক্তি আমাদের চারপাশেই কিন্তু রয়েছে, আমাদের সঙ্গে রয়েছে। শুধু একে আমাদের লাইফে গ্রহণ করে আমরা নিজেদেরকে ব্যালেন্স করতে পারি। আমাদের শরীর ইলেকট্রিক সিগন্যাল দিয়েই চলে। হার্ট বলুন, ব্রেইন বলুন, সব কিছুর মধ্যেই কিন্তু রয়েছে এনার্জি ফিল্ড। যদি আমাদের স্ট্রেস কমতে শুরু করে, আমাদের শরীর নিজেকে নিজেই হিল করতে শুরু করে দেয়। রেইকি কোনো অর্থে ম্যাজিক নয়। রেইকি নিজের ক্ষমতায় নিজেকে সুস্থ করে তুলতে সাহায্য করে, শারীরিকভাবে, মানসিকভাবে এবং জীবনের সর্বক্ষেত্রে ব্যালেন্স করতে সাহায্য করে। আসুন এবার জেনে নিই মানুষের অরা দুর্বল হলে কি হয়। আমাদের শরীরের চারপাশে যে এনার্জি ফিল্ড রয়েছে সেটাই হচ্ছে আমাদের অরা। যখন আমাদের অরা দুর্বল হয়ে পড়বে তখন আমাদের মধ্যে বেশ কিছু খারাপ ঘটনা ঘটতে শুরু করে। আমাদের মন হতাশাগ্রস্ত হয়ে পড়ে, চিন্তাগ্রস্ত হয়ে পড়ে, ভয় ভয় ভাব বা কনফিডেন্সের অভাব আসে। কারণ ছোটোখাটো কথাতেও আমাদের মনে লাগে, কষ্ট হয়, হিংসা বাড়ে, হঠাৎ হঠাৎ শরীর অসুস্থ হয়ে পড়ে, নেগেটিভ মানুষকে আমরা অ্যাট্রাক্ট করতে শুরু করি তখন, এবং যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বা ছোটোখাটো কোনো সিদ্ধান্ত নিতেও আমরা পারি না, ভীত হয়ে পড়ি কনফিডেন্সের অভাবে। সবচেয়ে বড় লক্ষণ কি এর? আমাদের ভাগ্য যেন আমাদের সঙ্গে বেইমানি করতে শুরু করে, আমাদের উল্টো দিকে চালিত করে, জীবনে ইতিবাচক দিক থেকে নেগেটিভ দিকে। এবার আসি, টাকা থাকছে না, তাহলে এনার্জিটা কোথায় আটকে রয়েছে আপনি সেটাও জেনে নিতে পারেন এই ভিডিও থেকে। আপনারা কি জানেন টাকারও একটা এনার্জি ফ্রিকোয়েন্সি আছে? যখন আপনার রুট চক্র বা মূলাধার চক্র ব্লকেজ তৈরি করে, যখন আপনার সোলার প্লেক্সাসে ব্লকেজ তৈরি করে, তখন আপনার মানি ব্লকেজ শুরু হয়ে যায়। আপনার মধ্যে হীনমন্যতা, ভয় চলে আসে। আপনার সবসময় মনে হবে টাকা দিয়ে কি হবে, এই টাকা আমি ডিজার্ভ করি না, আমার পক্ষে সম্ভব নয় এত টাকা ইনকাম করা, আমি এর যোগ্য নই। এই রকম ধরনের কথাগুলো যেমন আপনার মনে হতে পারে, তেমনি আপনার পারিপার্শ্বিক মানুষগুলো, বন্ধু বান্ধব হতে পারে, রিলেটিভ হতে পারে, খুব কাছের জন হতে পারে, আপনাকে এই কথাগুলো বলতে পারে, আপনাকে ডিমোটিভেট করতে পারে। অর্থাৎ আপনার মানি ব্লকেজ এই দুটো চক্রের সঙ্গে মারাত্মকভাবে কানেক্টেড। আপনি যতই পরিশ্রম করুন না কেন, আপনার মধ্যে যে অ্যাট্রাকশন পাওয়ারটা ছিল কোনো কিছুকে আকর্ষণ করার, মানিকে অ্যাট্রাকশন করার, সেটা আপনার মধ্যে নষ্ট হয়ে গেছে। আপনার ভিতরের যদি এনার্জি কম থাকে তাহলে কম সিগন্যাল দেবে আপনাকে মানি অ্যাট্রাক্ট করার জন্য, তখন আপনি আরো বিপদে পড়ে যাবেন। কারণ আপনার এই নেগেটিভ মানসিকতা, নেগেটিভ এনার্জি আপনাকে নেগেটিভ দিকেই রেসপন্ড করে। আপনি ঠিক যেমন ভাববেন আপনার সঙ্গে সেই রকমই তখন ঘটতে শুরু করে। আমরা জানি পজিটিভ যত বেশি আমরা ভাববো তত বেশি পজিটিভ ঘটনাগুলো আমাদের সঙ্গে ঘটে। যখন আমরা বেশি নেগেটিভ কথা ভাবতে শুরু করব তখন নেগেটিভ সিচুয়েশনগুলোই আমাদের জীবনে আসবে, আমাদের জীবনে ঘটতে শুরু করবে।
এখন এর থেকে মুক্তির উপায় কি? আপনি যদি চান টাকাও থাকুক, টাকা আসুক, শান্তি উপায় জীবনে, তাহলে এই নেগেটিভ চিন্তাগুলো থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। এখন আপনি যদি চান টাকা, শান্তি, সুখ, সমৃদ্ধি সব একই সঙ্গে আপনার জীবনে আবার আসতে শুরু করুক, তাহলে কখনোই এই এনার্জিকে ভুল করেও অবহেলা করবেন না। অবশ্যই এই সময় আপনার করণীয় কি? অবশ্যই নিজের অরামণ্ডলকে সম্পূর্ণভাবে ক্লিন করুন। নেগেটিভ থট থেকে বেরিয়ে আসার জন্য 7 চক্রকে হিল করুন, শরীরকে মনকে হিলিং করুন। তার জন্য আছে উসুই রেকি বা ট্র্যাডিশনাল রেকি। রেকি যখন আমরা শিখি শুধু ফার্স্ট ডিগ্রিতে আমরা সেলফ হিলিং করতে পারি, আমরা টাচ করে আমাদের ব্লাড রিলেটেড সরাসরি যারা কানেক্টেড তাদেরকেও হিল করতে পারি। যখন আমরা সেকেন্ড ডিগ্রি শিখি তখন 3টে প্রধান সিম্বল পাই, তার সঙ্গে আরও কিছু সিম্বল থাকে উসুই রেকিতে। হোলিফাই রেকিতে 3টে সিম্বলই আমরা পাই, এবং সেই 3টে সিম্বল সহযোগে আমরা সেলফ হিলিং তো করতে পারি, আমরা ডিস্টেন্সেও হিলিং করতে পারি, যে কোনো ব্যক্তিকে হিলিং করতে পারি, যে কোনো প্রাণী, পশু, উদ্ভিদকেও হিলিং করতে পারি, কোনো সিচুয়েশনকে হিলিং করতে পারি। আমাদের কোনো উইশ ফুলফিলমেন্টের জন্য বিভিন্ন রকম টেকনিক বা মেথড আছে, সেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। আমরা পেপার মেথড, আমরা উইশ চিট মেথড অ্যাপ্লাই করতে পারি। তাহলে এর জন্য কি করতে হবে? হয় আমাদের উসুই বা ট্র্যাডিশনাল রেকি শিখতে হবে, অথবা আপগ্রেডেড যে রেকি আছে আরও শক্তিশালী, আরও কম সময় যেটা কাজ করে, সেই হোলিফায়ার 3 রেকিও আমরা শিখতে পারি। মাত্র 2 দিনে কিন্তু একটা ক্লাস কমপ্লিট হয়ে যায়। উসুই রেকি ফার্স্ট ডিগ্রি বা সেকেন্ড ডিগ্রি, হোলিফায়ার রেকি 2 দিনে 2টো ডিগ্রি কমপ্লিট হয়ে যায়। এরপরেও যদি আপনি আরও এগোতে চান, অবশ্যই আপনি মাস্টার ডিগ্রি 3A বা মাস্টার প্র্যাকটিশনার 3B বা মাস্টার টিচার, এমনকি আপগ্রেডিং পর্যন্ত করতে পারেন আপনি হোলিফায়ার রেকিতে। আর উসুই রেকিতে মাস্টার টিচার ডিগ্রির পরেও কিন্তু গ্র্যান্ড মাস্টারশিপ থাকে। এছাড়াও আপনি আপনার কাজে কর্মে উন্নতির জন্য, রিলেশনশিপ ভালো করে তোলার জন্য, বাস্তুকে হিলিং করার জন্য, অফিস পলিটিক্স দূর করার জন্য, ব্যবসা বাণিজ্যে অনেক উন্নতি করার জন্য, সব দিক থেকে সমস্ত রকম নেগেটিভ এনার্জিকে কাট করে আপনি সম্পূর্ণভাবে পজিটিভ ওয়েতে জীবনে উন্নতি আনতে পারেন। এর জন্য আপনাকে অবশ্যই একজন যোগ্য রেকি গুরু বা রেকি মেন্টরের কাছে যেতে হবে। তবে যেখানে যান না কেন দেখবেন যে তিনি যাতে পরবর্তী সময়েও আপনার সঙ্গে কানেক্টেড থাকেন। এমন না হয় আপনি একটা বিপদে পড়েছেন, আপনাকে আপনার স্টুডেন্ট ফোনের পর ফোন করে যাচ্ছে, 10 বার, 20 বার, 50 বার, 100 বার, 200 বার ফোন করে যাচ্ছে, আপনাকে রিপ্লাই দিচ্ছে না, এমনটা না হয়। আপনাকেই বেছে নিতে হবে। ডিভাইন ঠিক আপনাকে গাইড করবে, যদি আপনি পিওর সোল হন, ঠিক জায়গায় আপনাকে গাইড করবে। এছাড়াও যদি আপনি আরও কিছু শিখতে চান, অন্য কিছু, যেমন লামা ফেরা হিলিং কোর্স, অ্যাঞ্জেল থেরাপি, নিউমেরোলজি, ক্রিস্টাল ডাউজিং কোর্স, ল অফ অ্যাট্রাকশন, ট্র্যাডিশনাল কর্নার রেকি, হোলিফায়ার 3 কর্নার রেকি আমি শেখাই। আমার কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ক্লাসের ডিটেলস জানতে চেয়ে, অথবা কল করতে পারেন। সারা বছর আমার গাইডেন্স থাকে, এটা মুখের কথা নয়, যারা ক্লাস করেছে তারা জানে সারা বছর গাইডেন্স থাকে, এটা সারা জীবনের জন্যই। এবং অডিও ফাইল, ভিডিও ফাইল তো আপনাকে দেওয়া হবেই গাইডেন্স হিসেবে। তার পাশাপাশি যে সার্টিফিকেটটি পাবেন, সার্টিফিকেটটি ISO অ্যাপ্রুভড। আর যারা হোলিফায়ার রেকি শিখছেন তারা ISO এবং ICRT অ্যাপ্রুভ সার্টিফিকেট পাবেন। প্রত্যেকটা সার্টিফিকেট কিন্তু পরবর্তী সময় আপনাদের কাজে আসে, যখন আপনি নিজে প্রফেশনাল হয়ে ওঠেন, আপনিও শেখাতে যান, তখন এই সার্টিফিকেটের গুরুত্ব অপরিসীম। যাই হোক না কেন বন্ধুরা, যারা ভিডিওটি দেখলেন শুরু থেকে শেষ পর্যন্ত, তারা আশা করছি আপনাদের মনের অনেক প্রশ্ন থাকে, তার উত্তর পেয়ে গেছেন। চ্যানেলটিকে নতুন যারা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, ইউনিভার্সকে থ্যাঙ্ক জানাতে ভুলবেন না। কমেন্ট বক্সে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চলিত হবে। ধন্যবাদ।